ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে প্রতিবারের মতো এবারে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় ৮৫,১১৫ জন হজযাত্রী কিন্তু সৌদির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ৮ তারিখ এই হজ ক্যাম্পে এসে হজের কার্যক্রম শুরু করে গিয়েছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর আশকোনা এলাকার যে হজ ক্যাম্প, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে কিন্তু হজের যে ইমিগ্রেশনের কার্যক্রম যেটা সৌদিতে আগে করা হতো, এটা কিন্তু এখান থেকে কিন্তু কমপ্লিট করা হয়। সেক্ষেত্রে সৌদিতে গিয়ে কিন্তু কোনো ধরনের ঝামেলা সৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ শুক্রবার কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের সহ মোট ৯টি ফ্লাইট কিন্তু আজ বাংলাদেশ থেকে ছেড়ে যাবে। এই ৯টি ফ্লাইটে আজকে ৪,৭৬০ জন যাত্রী কিন্তু বাংলাদেশ থেকে রওনা দিবেন। অবশিষ্ট হিসেবে বাংলাদেশের ৮০,৩৫৫ জন যাত্রী কিন্তু আর থাকবেন। আমাদের বাংলাদেশের থেকে এবার হজ কোঠা কিন্তু সম্পূর্ণ হয়নি। ১,২৭,১৯৮ জনের থেকে কিন্তু মাত্র ৮৫,১১৫ জন যাত্রী কিন্তু বাংলাদেশ থেকে এবার হজে যাচ্ছেন। তো আমি হজ যাত্রীর সাথে কথা বলেছি, তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। এবং আমি তাদেরকে এই এখানের যে কার্যক্রম, হাজি ক্যাম্পের যে কার্যক্রম, আমি কিন্তু জিজ্ঞেস করেছি, তারা কিন্তু কার্যক্রমের তেমন কোনো গাফলতি বা তেমন কোনো সমস্যায় কিন্তু তারা পড়েনি। তারা সব মিলিয়ে বলেছে কার্যক্রম কিন্তু সব অনেক সুন্দরভাবেই সম্পন্ন হচ্ছে। এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার কাছে হজ পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।